আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাসের সাথে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য ঘরে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুজব রটনাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হননি, মারা গেছেন আক্রান্ত একজন। ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে সারা দেশে বন্ধ হচ্ছে গণপরিবহন চলাচল। সিলেটের করোনা ভাইরাস আতঙ্কে বেশিরভাগ চিকিৎসক বন্ধ করে দিয়েছেন তাদের প্রাইভেট চেম্বার। ভোগান্তিতে রোগীরা ফার্মেসিতে ভিড়। সিলেটে প্রবাস ফেরত আরও 207 জনকে যুক্ত করা হয়েছে হোম কোয়ারেন্টিনে। মুক্ত হয়েছেন 136 জন। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত। বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেটের স্কলার্স হোমের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবাইর সিদ্দিকী আর নেই। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য ঘরে থাকা সবার দায়িত্ব। এজন্য খুব বেশি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হতে আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। মহান স্বাধীনতা দিবস এবং করোনা পরিস্থিতিকে সামনে রেখে প্রধানমন্ত্রী এই ভাষণ দেন। তার ভাষণটিতে দেশের সব রেডিও টিভিতে একযোগে সম্প্রচারিত হয়। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার হয়। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস ভিন্নভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। জনসমাগম হয় এমন ধরনের সব অনুষ্ঠানের আয়োজন থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে স্বদেশে ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে সঙ্গ নিরোধ সহ যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলি অক্ষরে অক্ষরে মেনে চলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, মাত্র 14 দিন আলাদা থাকুন। আপনার পরিবার, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী এবং সর্বোপরি দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য এসব নির্দেশনা মেনে চলা খুবই প্রয়োজন। এ সময় তিনি গুজব না ছড়ানোর জন্য আহ্বান জানান। তিনি বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা আরও বলেন, বাঙালি বীরের জাতি। নানা দুর্যোগের সংকটে বাংলা জাতি সম্মিলিতভাবে সেগুলি মোকাবেলা করেছে। 1971 সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটি যুদ্ধ। এই যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। আমরা সকলের প্রচেষ্টায় এই যুদ্ধে জয়ী হব ইনশাল্লাহ। দেশে করোনা ভাইরাসে আরও 1 জন মারা গেছেন, ফলে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। অন্যদিকে গত 24 ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি, তাই আক্রান্তের সংখ্যা 39-এই আছে। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 2 জন। সব মিলিয়ে মরণগ্রাসী এই ভাইরাস থেকে সুস্থ হলেন 7 জন। বুধবার দুপুরে আইইডিসিআর এর পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এ পর্যন্ত দেশে মোট 794 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় আরও 82 জনের। এদের মধ্যে নতুন করে কেউ আক্রান্ত হননি। তবে আগে থেকে যারা আক্রান্ত ছিলেন তাদের মধ্যে একজন বুধবার সকালে মারা গেছেন। তার বয়স ছিল 64 বছর। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। বিদেশ ফেরত এক ব্যক্তির সংস্পর্শে থেকে গত 18 মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। এরপর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গত 21 মার্চ তাকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার ফ্লোরা জানান, দেশে বর্তমানে করোনা নিশ্চিত বা সন্দেহভাজন এমন 47 জন আছেন আইসোলেশনে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 47 জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও 2 জন। সব মিলিয়ে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট 7 জন।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে সারা দেশে বন্ধ হচ্ছে গণপরিবহন চলাচল। আগামী 4 এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার ভোর 5টা থেকে সিলেট সহ সারা দেশে সকল রুটে বাস, মিনি বাস, সিএনজি, অটোরিকশা সহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। মূলত করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরমুখো রাখতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। তবে পণ্যবাহী ট্রাক, ঔষধ ও জ্বালানি পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ি যথারীতি চলাচল করবে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চিকিৎসকদের মধ্যেও ভর করেছে আতঙ্ক। সিলেটের বেশিরভাগ চিকিৎসক বন্ধ করে দিয়েছেন তাদের প্রাইভেট চেম্বার। ফলে চিকিৎসা নিতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন রোগীরা। ডাক্তার না পেয়ে অনেকেই ফার্মেসিতে অসুস্থতার কথা বলে সংগ্রহ করছেন ঔষধ। সিলেটের ডাক্তারপাড়া হিসেবে পরিচিত স্টেডিয়াম মার্কেট, বুধবার সেখানে গিয়ে দেখা যায় অধিকাংশ চিকিৎসকের চেম্বার বন্ধের নোটিশ সাটানো। কেউ কেউ আবার এখানে সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টের রোগী এবং সদ্য প্রবাস ফেরত রোগীদের চিকিৎসা দেওয়া হয় না এমন নোটিশও ঝুলিয়ে রেখেছেন। সিলেটের অনেক স্থান থেকে রোগীরা এসে চেম্বার বন্ধ পেয়ে ফেরত যেতে দেখা গিয়েছে। এদিকে চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকায় রোগীরা ভিড় করছেন ফার্মেসিতে। রোগের আলামত বলে ঔষধ সংগ্রহ করতে দেখা গেছে। প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলো খোলা থাকলেও সেগুলিতে সর্দি, জ্বর, শ্বাসকষ্টের রোগীদের ভর্তি করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় রোগী দেখতে গিয়ে চিকিৎসকরাও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। বাজারে এখন সুরক্ষা সামগ্রী না আসায় কোনো চিকিৎসক ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করেই চেম্বার করছেন না। পিপিই পাওয়া গেলে তারা হয়তো আবারও চেম্বারে রোগী দেখা শুরু করবেন। সিলেটে প্রবাস ফেরত আরও 207 জনকে হোম কোয়ারেন্টিনে যুক্ত করা হয়েছে। বুধবার তারা উসমানী বিমানবন্দর ও বিভিন্ন স্থলবন্দর দিয়ে সিলেটে প্রবেশ করছিলেন। একই সাথে 14 দিনের মেয়াদ পূর্ণ হওয়ায় বুধবার কোয়ারেন্টিন থেকে মুক্ত পেয়েছেন 136 জন। সব মিলিয়ে সিলেট বিভাগে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন 2030 জন। কোয়ারেন্টিনে থাকা বেশিরভাগ প্রবাস ফেরত ও তাদের পরিবারের সদস্য। এদিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা প্রবাস ফেরত এক ব্যক্তির করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য রক্ত, মুখের লালা ও ঘামের নমুনা ঢাকাস্থ জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এ পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে তিনি করোনা আক্রান্ত কিনা। বর্তমানে হাসপাতালের আইসোলেশনে একমাত্র রোগী হিসেবে ওই প্রবাসী রয়েছেন। বাকিদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ না থাকায় ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছে। গত 3 দিন ধরে তারা নগরীতে জীবাণুনাশক ঔষধ ছিটানোর কাজ করছে। সিটি কর্পোরেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে বুধবার নগরীর 3 ও 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ ছেটাতে দেখা গেছে। পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা এবং রাস্তার পাশের দেয়ালে ঔষধ ছেটান। এ সময় 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক ও 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের সচেতনতামূলক এই কার্যক্রম নগরবাসীর প্রশংসা কুড়িয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেটের স্কলার্স হোমের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার গভীর রাতে তিনি ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বাদ জোহর শাহীদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে শাহীদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
যশোরের শার্শা উপজেলায় ইতালি, ওমান ও ভারত সহ বিভিন্ন দেশ থেকে আসা 242 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সদ্য বিদেশ ফেরতদের বাসাবাড়িতে প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকাও টানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে কোয়ারেন্টাইনের নিয়ম মেনে 14 দিন বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। শার্শা উপজেলা কয়বা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে বিদেশ ফেরত 8 জনের বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে ঘরে থাকার। এদিকে অনেক প্রবাসী নিয়ম না মেনে বাইরে বেড়াতে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এলাকার লোকজন স্থানীয় প্রশাসনকে জানালে তারা প্রবাসীদের কঠোর নির্দেশ দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানালেন, যারা হোম কোয়ারেন্টাইন নিয়ম মানবেন না তাদেরকে আইনের আওতায় আনা হবে। বর্তমানে মহামারী করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ শার্শা অত্যন্ত তৎপর আছে। ইন্ডিয়া থেকে আগত রোগীদের চেক আপ, হেলথ ডিক্লারেশন কার্ড করা সহ তাদেরকে হোম কোয়ারেন্টাইন রাখার ওখান থেকে ব্যবস্থা করা হচ্ছে। প্লাস আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 5টা আইসোলেশন বেড, 50টা কোয়ারেন্টাইন সহ চিকিৎসার কোভিড-19 চিকিৎসার ব্যবস্থা রেখেছি। আমাদের এই উপজেলায় প্রায় 242 জন হোম কোয়ারেন্টাইনে আছে এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন তাদেরকে ফলো আপে রাখছে। এ পর্যন্ত এই উপজেলায় কোনো কোভিড-19 আক্রান্ত রোগীর কোনো সন্ধান পাওয়া যায়নি। পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া মরণবেদী করোনা ভাইরাস ঠেকাতে সৌদি আরবে চলছে কারফিউ। সোমবার থেকে 21 দিনের জন্য জারি করা হয় এই কারফিউর কারণে সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত সবাইকে ঘরে বন্দি থাকতে হচ্ছে। সৌদি আরব থেকে সাংবাদিক সেলিম আহমদ জানান, কারফিউমের আইন অনুযায়ী বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে কোনো নাগরিক ঘর থেকে বের হলে তাকে জরিমানা গুনতে হবে 10,000 রিয়াল। আর দ্বিতীয়বার একই নিয়ম ভঙ্গ করলে তাকে দিতে হবে দ্বিগুণ জরিমানা। আর তৃতীয়বারের মতো আইন ভঙ্গ করলে শুধু জরিমানা নয়, সাথে যেতে হবে 20 দিনের কারাবাসে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী কোনো বিদেশি কারফিউ আইন ভঙ্গ করলে তাকে নিজ দেশে পাঠাতেও পারে সে দেশের সরকার। সৌদি আরবের এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 767 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন 28 জন আর মারা গেছেন 1 জন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।